নমস্কার প্রিয় বন্ধুরা, বাবলিস কুকিং মোমেন্টে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি রান্না করেছি নিরামিষ শাহী পনির। পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা আমি কি করে করেছি চলুন একবার দেখিনি। আমি এখানে রান্নার সমস্ত কিছু নিয়ে নিয়েছি, তো একবার দেখিনি। এখানে আমি প্রথমে নিয়েছি পনির। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি টক দই। আমার এখানে অল্প পরিমাণ টক দই লাগবে। এখানে দুধের সর নিয়েছি 2 চামচ মতন। এখানে রয়েছে কাজু বাদাম। আমি নিয়েছি কিশমিশ। এখানে রয়েছে 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, জয়িত্রী আর দারচিনি, আর রয়েছে এখানে গোলমরিচ। এখানে নিয়েছি 1 টুকরো আদা। এখানে একটি টমেটো, একটি বিটরুট, আর নিয়েছি কিছুটা ধনেপাতা। আর বাকি কি কি মশলা লাগবে আমি রান্নার সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে দেব। তো চলুন আমি রান্নার জন্য সব কিছু কেটে রেডি করে নিই। প্রথমে আমি পনিরটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নায় কিন্তু আমি চেষ্টা করব খুব কম মশলা দিয়ে আর রঙিন করে রান্নাটাকে করতে। এই রান্নাটা কিন্তু খেতে একেবারেই মনে হয় না যে এর মধ্যে পেঁয়াজ রসুন বাকি কোনো বিশেষ মশলা নেই। দেখুন, পনিরগুলোকে আমি ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। আমি বিটরুটটা যে নিয়েছি, এই বিটরুট কিন্তু আমার অনেকটা রঙের জন্য, এমনকি মশলার গ্রেভির জন্য অনেক কিছু কাজে লাগবে। আমার পনিরগুলো এখানে কাটা হয়ে গিয়েছে। আমি টমেটোটাকেও কেটে নেব। বন্ধুরা, আমার এই সাধারণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে একবার আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এবারে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ বাটার, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। এ সময়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই কম রাখবো, নইলে বাটারটা জ্বলে যাবে। আর মশলাগুলো খুব আস্তে আস্তে একটু লাল লাল করে আমি ভেজে নেব। এখানে নিয়েছিলাম গরম মশলা, আমি এখানে দিয়ে দিলাম। এখানে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর গোলমরিচ। আমি নিয়েছিলাম আদাটাকেও আমি এখানে টুকরো করে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কেটে নিয়েছিলাম বিটরুট। এই বিটরুটের জন্য বন্ধুরা এই রেসিপির রঙটা এত সুন্দর হবে যে মানে শুধু দেখতে ইচ্ছে করবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, নিয়েছিলাম কিছু কাজু কিশমিশ, ওগুলো আমি সব কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু আমি সুন্দর করে ভেজে নেব, কিন্তু আঁচ কিন্তু একেবারেই বাড়ানো যাবে না, খুব কম আঁচে রান্নাটাকে করতে হবে, এতে করে রঙটা খুব ভালো থাকবে। আমি কিন্তু এর মধ্যে কোনো অন্য মশলা দেব না। এবারে এগুলো আমি সমস্ত কিছু নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। দেখুন, ঠিক এভাবে আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে পেস্ট করে নেব। সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব।
আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এতে করে পেস্টটা খুব ভালো হয়। দেখুন মশলার রংটা খুব সুন্দর হয়েছে। এই রান্নায় আমার সম্পূর্ণ মশলা লাগবে না, আমি আপনাদের সমস্তটাই দেখিয়ে দেব। এবারে আমি কড়াতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হিং। এবারে আমি পেস্ট করে রাখা মশলা থেকে 2 চামচ মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এই পনির রান্নাটার জন্য আমার 2 চামচ মশলাই লাগবে, বাকি মশলাটাও আমি স্টোর করে রাখবো। স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে নিচ্ছি। জল শুকনো পর্যন্ত আমি খুব কম আঁচে কিন্তু রান্নাটাকে করব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা কিন্তু একবার করে দেখবেন, আপনি ভাবতেই পারবেন না যে এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু নেই। একেবারেই হোটেলের মতন খেতে মনে হবে। নিয়েছিলাম টক দই, আমি 2 চামচ টক দই এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে, নইলে ফেটে যাওয়ার ভয় থাকে। আমি মশলার সঙ্গে টক দইটাকে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। এটা খুব সুন্দর করে তেল ওঠা পর্যন্ত, ঠিক এরকম হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। রান্নাটা কিন্তু অবশ্যই কম আঁচে করতে হবে। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ জল। জল কিন্তু এখানে খুব বেশি একটা দেওয়া যাবে না। কেটে রেখেছিলাম পনির, আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে পনিরটাকে ভেজেও দিতে পারেন, কিন্তু আমি কাঁচাই দিয়েছি, কেননা এই রান্নাটায় কাঁচা পনিরের সেন্টটাই খুব ভালো আসে, খেতেও খুব ভালো হয়। আমি ওপরে কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু এখানে টক দই আর গোলমরিচ রয়েছে, তো ঝাল আর টকটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা কিন্তু খুব প্রয়োজন। সব কিছু নেড়ে চেড়ে আমি ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত রান্নাটাকে করে নেব। দেখুন ঠিক এরকম হয়ে যখন আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব, নিয়েছিলাম দুধের সর, 2 চামচ সর আমি ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ক্রিমও ইউজ করতে পারেন। এটা হতে হতে চলুন দেখিনি বাকি রয়ে যাওয়া মশলাটাকে আমি কি করে স্টোর করব। আমি এখানে একটু বেশ পরিমাণ সাদা তেল নিয়েছি আর যতটুকু মশলা রয়ে গিয়েছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না এর জল শুকিয়ে যাবে ততক্ষণ কম আঁচে ভেজে নিতে হবে। ভালো মতন ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নামিয়ে যে কোনো কন্টেনার জারে স্টোর করে আপনি ফ্রিজে রাখতে পারবেন। 10 থেকে 15 দিন এই মশলা দিয়ে অন্য রান্নাও আপনি করতে পারবেন। দেখুন ঠিক এরকম যখন তেল বেরিয়ে যাবে নামিয়ে নেবেন। এপাশে আমাদের রান্নাটা হয়ে গিয়েছে, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। ছড়িয়ে দিলাম এর মধ্যে কিছুটা ধনেপাতা আর কিছুটা বাটার দিয়ে আমি নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।